অন্তর্বর্তী সরকার দায়িত্বের এক বছরে বেশ স্বস্তিতেই ছিল নিত্যপণ্যের বাজার। তবে অস্বস্তি শুরু হয়েছে সপ্তাহ তিনেক ধরে। এই সময় কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। আদা, মসুর ডাল কিংবা আমিষেও নেই স্বস্তি। মইনুল হাসানের রিপোর্ট। অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টার এই বক্তব্যে স্বস্তি পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের। 1 কোটি কার্ড। কিন্তু শনিবার বাজার জুড়ে অস্বস্তি আর দাম বৃদ্ধির চাপে অতিষ্ঠ সাধারণ ভোক্তারা। পরশু নিয়েছি একদম, আজকে দিয়েছি আরেক দাম। এইভাবে যদি বাজারের অবস্থা হয়, আমরা মধ্যবিত্ত মানুষের বাঁচবো কেমনে, টিকবো কেমনে? এখন তো দাম অনেক বেশি, যার কারণে আমরা খাইতে পারি না। খাইতে গেলে আমাদের বেশ কষ্ট হয়। বৃষ্টি শুরু না হতেই এই বছর চড়তে থাকে শাকসবজি সহ নানা পণ্যের দাম। সপ্তাহ খানেক ধরে সেই তালিকায় যোগ হয়েছে আদা, পেঁয়াজ, ব্রয়লার, সোনালী মুরগি সহ মসুর ডাল। টিসিবির হিসেব বলছে মাসের ব্যবধানে 52টি পণ্যের মধ্যে দাম বেড়েছে 19টির। সর্বোচ্চ 45% বেড়েছে আদার দাম। এই সময়ে কেজিতে 25 টাকা বেড়ে পেঁয়াজের দর ঠেকেছে 80 টাকায়। মানভেদে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালও। ডিম আর মাংসও নেই হাতের নাগালে। নিশ্চয় একটা কারসাজি আছে। এরা তো খুচরা বেচে, যারা মহাজন তারাই সবগুলো এগুলো করে। এদেশ হবে না রে। বাজারে এলে মিলান জানা, বাজারে তো কামার রোজ বাড়ে না। টিসিবির বাজার মূল্যের বাইরে থাকা সবজির দাম আরও চড়া। এই সময়ে প্রায় দ্বিগুণ বেড়ে ঢেঁড়স, পটলের কেজি ঠেকেছে 80 টাকায়। শসা, করলা, কাকরুল বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। বেগুন 120 আর কাঁচামরিচ 200 টাকার ঘরে। সবজির দাম বেশি, নাগালের বাইরে, কিনতে গেলে হিমশিম খাচ্ছি। তাহলে এইভাবে খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, কিভাবে খাবো? নিত্যপণ্যের দাম যে বেড়েছে তার প্রমাণ পাওয়া যায় জুলাইয়ের মূল্যস্ফীতির তথ্যে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থার উন্নতি না করা গেলে অধরাই থেকে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ। আমাদের ইনফ্লেশন ম্যানেজমেন্টকে কন্টিনিউ করতে হবে। রাইসের এখন আমাদের ফুড বাস্কেটে যথেষ্ট বড় মাত্রার ভূমিকা থাকে ইনফ্লেশনটাকে ম্যানেজ করার ক্ষেত্রে। কাজে রাইসের প্রাইসকে আমরা কীভাবে রাখতে পারছি সেটার উপরে খানিকটা ডিপেন্ড করবে যে ওভারঅল আমরা আমাদের ইনফ্লেশনটাকে কীভাবে ম্যানেজ করতে পারবো। অন্তত আগস্ট মাসের ভিতরেই অন্তর্বর্তী সরকারের বাজার সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলো রয়েছে, এই মন্ত্রণালয়গুলোর উচিত হবে আগামী 6 মাসের জন্য তাদের একটি পরিকল্পনা এখনই ঘোষণা করা, যাতে করে পরবর্তী সময়কালে এই 6 মাসে নির্বাচন কেন্দ্রিক প্রেশার আসলেও যাতে বাজারে পণ্য সরবরাহ স্থিতিশীল থাকে। কয়েক মাস ধরে বাড়তি চালের দাম গেল এক মাসে বেড়েছে আরও 4%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।